দীর্ঘদিন ধরে নোনা জলের সমস্যায় জর্জরিত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে পানীয় জলের অভাবে চরম কষ্টসাধ্য হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের জীবনযাত্রা। এবার সেই সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। বর্ষার জল সংরক্ষণ করে তা ব্যবহারের উপযোগী করতে নতুন প্রকল্প শুরু করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ওয়াটার ইউজার্স কমিটির নামে এক প্রকল্প ইতিমধ্যেই বিশ্বব্যাংকের অনুমোদন পেয়েছে এবং এখন কেন্দ্রীয় সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে রাজ্য। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতরকে। প্রকল্পের কারিগরি দিকগুলো দেখভালের পাশাপাশি বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করবে নেদারল্যান্ডসের একটি সংস্থা। জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের বিপুল সংখ্যক মানুষের সুপেয় জলের সমস্যা দূর হবে এবং তাদের জীবনযাত্রার মান হবে উন্নত। প্রকল্পের আওতায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলের ১১টি ব্লকের মধ্যে ৩৯টি দ্বীপকে চিহ্নিত করা হয়েছে, যেখানে বৃষ্টির জল ধরে রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সংরক্ষিত জল শুধুমাত্র পানীয় জল হিসেবেই নয়, কৃষিকাজ ও দৈনন্দিন প্রয়োজনে ব্যবহারের উপযোগী করাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে প্রকল্পটি সফল হলে তা সুন্দরবনের নোনা জল সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান এনে দেবে। এই উদ্যোগ শুধু স্থানীয়দের জল সংকট দূর করবে না, বরং কৃষি, জীববৈচিত্র্য ও সামগ্রিক পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। রাজ্য সরকার কেন্দ্রের অনুমোদন পেলে দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের কাজ হবে শুরু, যা সুন্দরবনের মানুষের জীবনে এক নতুন আশার আলো জাগাবে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।